হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে দুপুরে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কল আসলো যে ভাই প্রোগ্রামে এমপ্লিফায়ারটা সমস্যা হচ্ছে, আপনি যদি পারেন তো আরেকটা এমপ্লিফায়ার নিয়ে আসেন। তাই আমি ভাবলাম রাতের প্রোগ্রাম সমস্যা হলে তো অনেক বদনাম হয়ে যাবে, সেই জন্য আমি আর দেরি করিনি, আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে দেখি আমার সাইকেলে হাওয়া নেই পিছের চাকার। তো আমি সাথে আবার হেলমেটও নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি যদি আসে তাহলে সাইকেল চালাতে হবে। তো আমি সরাসরি সাইকেলটা বাসা থেকে টেলে আমি মেয়েকের কাছে নিয়ে আসলাম। দেখেন বাচ্চাটা খুলতেছে, ও ভালো করে পারতেছিল না, তো আমিও তাকে একটু সাহায্য করলাম, কারণ আমার একটু তাগদা, সেই জন্য আমিও তার সাথে চাকা খুলতে সাহায্য করলাম। দুজনে মিলে চাকাটা খুললাম। খোলার পর দেখেন খুলে টিপটা খোলা হয়েছে, টিপের অবস্থা খুব খারাপ, লোহা ঢুকে গেছিলো, সেই জন্য। তো আমিও আমার সাথে দোকানে আরেকজনকে নিয়ে যাব, আমি তো একা পারবো না, কারণ আমি সাইকেল চালাবো, আরেকজন পিছে এমপিটা ধরে বসে থাকবে। তাকেও আমি কল দিয়ে নিয়ে আসলাম তাড়াহুড়া করে, সেও চলে আসলো। এবং আমি সাইকেলটা দেখেন, সাইকেলটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। তো আমরা আর দেরি করলাম না, তাড়াহুড়া করে আমরা সরাসরি নৌকাঘাটে চলে আসলাম। দেখেন এটাকে বলে ইকরাম। তো আমরা যে নৌকাঘাটে আসলাম, ফোন করে বললো যে ভাই এটা না, আরেকটা নৌকাঘাটে আসেন। তো আমরা আরেকটা নৌকাঘাটে আসলাম। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ, অনেক সুন্দর একটা বাতাস বইছিল। তো এখানে আমাদের মতন আরেকটা ব্যবসায়ী আসছে, ওনারও নৌকা এই মাত্র খালি ঘাটে লাগলো, প্রোগ্রাম করে আসছেন। তাদের যে অনেক দূর গেছিলো তারা, তো তারা দেখেন অনেক কষ্ট করে জেনারেটর নৌকা থেকে তুলতেছে, আসলে নৌকা থেকে জেনারেটর তোলা অনেক কষ্ট। তো তারা তুলতেছে, দেখেন আমরা দাঁড়িয়ে দেখতেছি। তো আমাদের নৌকা দেখেন, বিয়ের নৌকা চলে এসেছে। তো আমরা এমপ্লিফায়ারটা চেঞ্জ করলাম, এমপ্লিফায়ারটা দিয়ে দিলাম, এটাও নিবো না, এটা নিবো, কালকে যেন প্রোগ্রাম শেষ করে একসাথে নিয়ে নিবে। তো আমরা এমপ্লিফায়ার দিয়ে তো আমি চলে আসলাম। এসে আমার এক বড় ভাইকে আমি সেই বাজারে পেলাম। তো দুই ভাই কিছু কথা বললাম, তারপর ওনার সাইকেল সামনে এবং আমার সাইকেল পিছনে, আমরা আস্তে আস্তে করে হবিগঞ্জ চলে আসলাম।